সুযোগ সবসময় কিন্তু আসে না। সুযোগ আসলে কিন্তু কাজে লাগাতে হয়। যেমন এই গাড়িটা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন। উনার জরুরি ভিত্তিতে টাকা দরকার। তাই উনি অনেক কম দামে গাড়িটা ছেড়ে দিবে। আমাদের ফেসবুক পেজে অনেক ইনবক্স করেন, অনেকে আমাকে ফোন দেন যে, "ভাই একটা গাড়ি লাগবে। সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই। এই ধরনের গাড়ি দেখান।" তো আমরা জিজ্ঞেস করি যে, "ভাই সরাসরি মালিকের কাছ থেকে কেন কিনতে চান?" তো ওনারা বলে যে, "ভাই শোরুম থেকে মোটামুটি ভালো কমে পাওয়া যায়। এইজন্য আসলে কিনতে চাই।" তো আজকে আমি আপনাদের যে গাড়িটা দেখাবো এটা ধরেন একটা শোরুম থেকে কিনতে গেলে যে প্রাইস পড়বে, ওখান থেকে মিনিমাম হলো ৳২.৫ লক্ষ কমে এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন। এবং মালিকের আসলেই জরুরি ভিত্তিতে টাকা দরকার। এজন্য উনি এটা সেল করে দিবে। ভিডিও ছাড়বো আমরা, হয়তোবা আজকে ভিডিও শুট করতেছি, কালকে ছেড়ে দিব। তো উনি আমাকে বলছে যে, "ভাই যদি আমার আজকের মধ্যে হয়, আজকের মধ্যে আমি ছেড়ে দিব।" মানে উনার এরকম টাকা দরকার আরকি। একটু আগে আমরা এটা লাইভ ভিডিও করেছি। ২০-২৫ মিনিট একটা রাউন্ড দিয়েছি। আমরা ৪ জন ছিলাম গাড়িতে। এসি-টেসি থেকে শুরু করে সবকিছুই মাশাআল্লাহ পারফেক্ট আছে। আর আশা করি আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন, গাড়ি ইনশাআল্লাহ পছন্দ হবে। এটা হচ্ছে Mitsubishi ASX ২০১০ এর মডেল। ১১ তে হচ্ছে রেজিস্ট্রেশন, মুনরুফ করা আছে। একেবারে টিপটপ একটা গাড়ি ইনশাআল্লাহ। একটা শোরুমে গাড়ি থাকলে যেমন থাকে, সেমই কিন্তু এই গাড়িটা আছে। আশা করি অপছন্দ হওয়ার কোনো কারণ থাকবে না। আর বর্তমানে হচ্ছে বৃষ্টির সিজন। আপনার ফ্যামিলি বা বাচ্চারা এরকম একটা মণ্ডপ যদি থাকে, বৃষ্টি পড়তেছে, জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগবে আর কি। আর পাশাপাশি রোদের সময় খারাপ লাগে না। তো এবং দামও কম পাচ্ছেন। তো আমরা এখনই গাড়িটা আপনার দেখা দেবো। ভাই ওই ওই জায়গায় চলে যান। তো এটা হচ্ছে Mitsubishi ASX ২০১০ এর মডেল, ১১তে রেজিস্ট্রেশন। গাড়িটির সিসি হচ্ছে ২০০০। ঢাকা সিটি অথবা ঢাকা সিটির বাইরে বা হাইওয়েতে রাফ অ্যান্ড টাফ চালানোর জন্য বেস্ট একটা গাড়ি। গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক এবং কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। আপনি চাইলে যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন। ঢাকা মেট্রো ঘ ১৩ সিরিয়াল একটি গাড়ি। যেহেতু রেগুলার বৃষ্টি হচ্ছে, চাকা টাকাতে একটু ধুলাবালি আছে, বাট গাড়ির বডিতে যদি বলি বা আউটলুকে বলি, এখানে কিন্তু কোনো দাগ টাগ নাই, কোনো স্ক্র্যাচ নেই। হ্যাঁ, আউটলুক কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, কেনার পরে আপনাদের কোনো টাচ আপ বা এগুলো কিছু করাতে হবে না। এবং দেখতে পাচ্ছেন গাড়ির কালারটা খুবই সুন্দর লাগতেছে, খুবই গর্জিয়াস লাগতেছে। হ্যাঁ, আর এই যে চাকা একটু ময়লা আছে, এটা হচ্ছে ইয়োকোমাহার চাকা। তো আমরা আগে আউটসাইডটা দেখাচ্ছি, তারপরে ভিতরে দেখা দিব। তো এখানে দেখেন চুল পরিমাণে স্ক্র্যাচ স্পট কিন্তু নাই। হ্যাঁ, একেবারে টিপটপ। আর মালিকও কিন্তু অনেক শৌখিন, উনি একেবারে টিপটপ করে গাড়িটা রেখেছেন, দেখতে পাচ্ছেন। শুধু চাকাগুলোতে একটু ময়লা আছে, এই যে এখানে এগুলো ডাস্ট আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে চালাচ্ছে গাড়ি। বাট বডিতে কিন্তু কোনো স্ক্র্যাচ, কোনো দাগ, কোনো কিছুই নেই। হ্যাঁ, আর ওনার ড্রাইভার আছে, ওইভাবে ক্লিন করে রাখে আর কি গাড়ি। ইন্টেরিয়র যদি আমি আপনাদের দেখাই, ইন্টেরিয়র কিন্তু মার্শাল্লাহ ভালো, নিট অ্যান্ড ক্লিন আছে। এই যে প্যাড গুলো যদি দেখেন, এখানে যদি দেখাই, এগুলো কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। মনে হয় না ১০-এর মডেল, মনে হয় যে ১৪-১৫ মডেল। এখানে টুইটার বা স্পিকার আছে বিল্ট ইন। এই প্যাড গুলো যদি আমি দেখাই, দেখেন এখানেও কিন্তু কোনো ওই ধরনের স্ক্র্যাচ স্পট নাই, একেবারে টিপ টপ। আর এই হচ্ছে মুনরুফ। মুনরুফটা কিন্তু আসলে খুবই ভালো। অনেক ক্ষেত্রে মুনরুফে দেখা যায় স্ক্র্যাচ থাকে, ময়লা থাকে, দাগ থাকে, এটাতে কিন্তু তেমন নেই, একেবারে ট্রান্সপারেন্ট। আর এটাতে ৬০ লিটারের এলপিজি করা আছে। হ্যাঁ, এই হচ্ছে পিছনের অবস্থা। আর এখানে কিন্তু বিল্ট ইন একটা সাউন্ড সিস্টেম করা আছে, এটা হচ্ছে গাড়ির সাথে স্টকে আছে। এই পাশের প্যাডও যদি আমি দেখাই আপনাদের, দেখেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আহ, উনি খুবই যত্ন সহকারে এটা ইউজ করেছেন আর কি। হ্যাঁ, এই যে ড্যাশবোর্ড গুলো যদি দেখাই, দেখেন। আর এটাতে একটা আপনারা অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন, 360 ক্যামেরা আছে। এই পোর্শন গুলো দেখেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। ভাই ইঞ্জিন একটু দেখা দেন। তো এই হচ্ছে আপনার ইঞ্জিনের পোর্শন। হালকা পাতলা ডাস্ট আছে, যেহেতু রেগুলার বৃষ্টি হচ্ছে, ওইভাবে তার ওয়াশ করা যায় না। তারপরেও কিন্তু যথেষ্ট ক্লিন আছে। হ্যাঁ, এগুলো কিন্তু যথেষ্ট ক্লিন আছে, কারণ এই কয়দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই অনুযায়ী যথেষ্ট ক্লিন আছে।
এখানে যদি দেখাই, দেখেন এই যে হিট প্রুফ। তো ওভারঅল মিলিয়ে যদি বলি, গাড়ির কন্ডিশন কিন্তু মাশাআল্লাহ ভালো আছে। তো এখন সরাসরি প্রাইজে চলে আসি। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 15,50,000 মালিক চাচ্ছে। আপনার যখন ফিজিক্যালি এসে দেখবেন, পছন্দ হলে অবশ্যই কমিয়ে রাখা হবে। আর স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে। প্রথম নাম্বারটা হচ্ছে মালিকের, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ওনার ম্যানেজারের। তো যে কোনো নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন, বা যে কোনো ইনফরমেশন জানার জন্য ফোন দিতে পারবেন। তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।